আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে আমাদের যে সূরা থেকে তাফসীর হবে, এই সূরাটির নাম হলো সূরা আত-তুর। আজকে আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীরে সূরা আত-তুরের প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরাটির নাম হলো সূরা আত-তুর। এই সূরার 1 নম্বর আয়াত হলো ওয়াত-তুর। এই ওয়াত-তুর থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আত-তুর। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বিষয়ে কথা বলতে গিয়ে এই সূরার প্রথমে 5টি কসম করেছেন। 5টি বিষয়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে বাস্তব, আখিরাত যে বাস্তব, এটা বোঝানোর জন্য 5টি জিনিসের কসম করছেন। তোর মধ্যে প্রথম কসমটি করছেন তুরের কসম। তুর মানে তুর পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তুর পাহাড়ের কসম করছেন। তো তুর পাহাড়ের কসমটা প্রথমে হওয়ার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আত-তুর। এই সূরাটি মাক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। মাক্কি যুগটাকে কয় ভাগে ভাগ করা হয়? আচ্ছা, দেখে আজকে কে কে বলতে পারবেন 4 ভাগের শ্রেণীবিন্যাসটা? আপনি ছাড়া আর কে কে বলবেন? তুমি ছাড়া। জি, আপনাকে তো বলতে বলি নাই, মানে আপনি বলবেন। আগে বলতে হবে যে কে কে বলতে চান, তারপরে বলতে বললে তারপরে বলবেন। আপনি বলতে চান তো হ্যাঁ বলেন, না না। আপনারা কে বলবেন? গত তাফসিরে কিন্তু আমরা এটা বিস্তারিত ভালো করে আলোচনা করছি, মুখস্থ করার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগটাকে 4 ভাগে ভাগ করা হয়। তো এই 4টা ভাগ বলবেন। কেউ বলতে পারবেন না? জি, আপনাকে তো বলতে বলি না। প্রথম আপনি বলবেন যে আমি বলবো, তারপরে বলতে বললে তারপর বলবেন। আপনাকে তো বলিনি যে বলেন, আপনি বলবেন, বললে বলেন। যে হ্যাঁ, হয়েছে তো। মানে নবুয়তের প্রথম 3 বছর হলো প্রথম ভাগ, তারপরে 2 বছর দ্বিতীয় ভাগ, তারপরের 5 বছর তৃতীয় ভাগ, তারপরে 3 বছর চতুর্থ ভাগ। এই তো 4 ভাগ হয়ে গেছে। এটা সহজ জিনিস। তো এই সূরাটি মাক্কি জীবনের দ্বিতীয় ভাগে, মাক্কি জীবনের দ্বিতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। অর্থাৎ চতুর্থ পঞ্চম বছরে এই সূরাটি নাজিল হয়। সূরাটি যখন নাজিল হয় তখন আশেপাশের লোকেরা যা বলে বেড়াইতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলার জবাব দিচ্ছেন। তাদের একটা বড় আলোচনার বিষয়, কথার বিষয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আমরা মারা যাওয়ার পরে আবার নাকি আমাদেরকে কবর থেকে তুলে জীবিত করা হবে। জীবিত করে আবার নাকি হিসাব নিকাশও নেওয়া হবে। তো এটা তো অবাস্তব জিনিস। আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব। তো মিশে যাওয়ার পরে আবার কেমনে আমাদেরকে তৈরি করবে, আবার নাকি হিসাব নিকাশ দিতে হবে, আবার নাকি আখিরাত হবে। এটা হলো ওই সমাজের জায়গা জায়গায় আলোচনার বিষয়।
আমাদের দেশে দেখবেন বিভিন্ন চা দোকানে বসলে, বিভিন্ন জায়গায় বসলে মানুষ রাজনৈতিক বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে না। যখন দোকানে বসে তখন দেখবেন যে এক একজন বড় বড় পলিটিশিয়ান, বর্ষিয়ান রাজনীতিবিদ, মানে সেই যে রাজনীতি বুঝে, মনে হয় বাংলাদেশের আর দ্বিতীয় কেউ এই রাজনীতি বুঝে না। আল্লাহর জমিনে রাজনীতি বোঝাটাই সবচাইতে কঠিন, সবচাইতে কঠিন বিষয় রাজনীতি বোঝা। কিন্তু বাঙালির কাছে সবচাইতে সহজ বিষয় রাজনীতি। এই জন্য দেখবেন আরব বিশ্বে গেলে আরব বিশ্বের কোনো মানুষ রাজনীতি আলাপ করে না। আপনি কোনো জায়গায় একটা মানুষ পাইবেন না যে আপনার সাথে বসে বসে রাজনৈতিক আলাপ করবে। কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা মানুষে দেখবেন যে রাজনীতিবিদ, বিশাল বিশাল রাজনীতিবিদ। তাই এখন মানে দোকানে বসছে, খালি আপনি যাই একটু কথা শুরু করে দিবেন, বাস আবার শুরু হয়ে গেছে। অথবা যাই খালি আপনি একটু আপনার অসুস্থতার কথা বলবেন, ভাই আজকে কয়দিন ধরে আমার মাথা ব্যথা করতেছে। এবার দেখবেন বিশাল বিশাল ডাক্তার এখানে, এক একজন বিরাট বিরাট বিশেষজ্ঞ। আরে ভাই আপনি ওই ওষুধ এটা খান, এই আপনি এটা খান, আপনি এটা খান, আপনারা সবাই ওষুধ দিয়ে দিচ্ছে বড় বড় ডাক্তার কেন। কিন্তু সবার সমস্যা যে এক না, এবার সবাই রোগ যে এক না। মাথা ব্যথা কত কারণে হইতে পারে। হের তো হের মাথা ব্যথা হয়েছে এক কারণে, হে মনে করছে দুনিয়া সবার মাথা ব্যথা এই কারণে হয়। আরে ভাই আমি প্যারাসিটামল খাইছি, ভালো হয়ে গেছে। প্যারাসিটামল খাইছে ভালো হয়েছে, আপনার কি প্যারাসিটামলে ভালো হবে? আপনাকে সে বলবে যে ভাই আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, পরামর্শ তো দিবে এটা। কিন্তু এটা না দিয়ে দেখবেন আপনারা খালি ওষুধ দিতে আছে, সবার প্রেসক্রিপশন দিতে আছে। বড় ডাক্তারেরও অভাব নাই, বড় রাজনীতিবিদের অভাব নাই, বড় মুফতির তো অভাবে নাই। খালি একটা মাসালা চা দোকানে আপনি খালি বলবেন, বাস এবার দেখবেন যে বিরাট বিরাট মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতির চাইতেও বড় মুফতি দেখবেন যে অভাব নাই, বলতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন এরকম বিভিন্ন জায়গায় মানুষ যখন বসতো, তখন তাদের আলোচনার মূল টপিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে। এটা আল্লাহ রাসূল বলছেন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার কবর থেকে আল্লাহ পাক তুলবেন, জীবিত করবেন, হিসাব দেওয়া লাগবে। এইটা সব আলোচনার বিষয়, যে এটা কেন নেওয়া, এটা তো মাথায় ধরে না। আচ্ছা, এটা একটা জিনিস। ওই সময়ের আরেকটা আলোচনার বিষয়, বড় ধরনের আলোচনার বিষয় ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলা বলে, মানে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করছেন। তখন কোরআনে কারিমের আয়াত নাযিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো বলতেছেন যে উনি কোনোদিন স্কুলে গেল না, কারো কাছে লেখাপড়া করলো না, এই চমৎকার চমৎকার আরবি এগুলা কেমনে বলে। এটা একটা আলোচনার বিষয়। কোরআন যেগুলো শোনায় এগুলো তো এমন ছন্দবদ্ধ, এমন সাজানো গোছানো আরবি, সাধারণ আরবের লোকেরা এই ভাষায় কথা বলতে পারেন। তো উনি কথা এগুলো কোথা থেকে বলে? কে কয় আরবি জানো না? জিনেরা আসে, রাত্রে জিন আসে, জিনেরা এসে বানাই দিয়ে যায়, উনি সকালবেলায় আমাদের কাছে বলে। আবার কেউ কেউ কয় যে না, জিন আসে না, উনি বড় বড় কিছু কবি সাহিত্যিক ভাড়া করে রাখছে, এরা গোপনে রাত্রে আসে, আমরা যাতে না দেখি, এরকম সময় এরা আসে, হাসি ওনারে লিখে দিয়ে যায়, উনি সকালবেলায় আমাদেরকে বলে। তারপরে কেউ কেউ কয় না, উনি আসলে জাদুঘর, কোন এক জায়গা থেকে মনে হয় জাদু শিখিয়ে এসছে। এই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক এটা একটা তৎকালীন সমাজে আলোচনার বিষয়। আরেকটা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাদের কথা ঠিক আছে, উনি কারো ছেলে মেয়ে না, তারা কিন্তু আল্লাহর কোনো মা বাবা সাব্যস্ত করে নাই মুশরিকরা।
আল্লাহর আম্মা আছে, আব্বা আছে, এটা কিন্তু ওরা জীবনে কোনোদিন বলেন। কিন্তু ওরা ছেলে মেয়ে আছে, আল্লাহর মা বাপ নাই, কিন্তু আল্লাহর আছে কি? ছেলে মেয়ে আছে। তা আল্লাহর ছেলে কারা? ছেলে হলো আপনার ওই যে ঈসা আলাইহিসসালাম, উযাইর আলাইহিসসালাম। মেয়ে হলো ফেরেশতারা। ফেরেশতা যা আছে এগুলো সব আল্লাহর কন্যা সন্তান। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। তো মেয়ে না থাকলে এগুলো কি? এই যে ফেরেশতা, তারা কিন্তু ফেরেশতায় বিশ্বাস করে মুশরিকেরা। এই যে ফেরেশতা আছে লক্ষ লক্ষ, এগুলা কি ছেলে না মেয়ে? আর এগুলো যদি আল্লাহর কিছু না হয় তো ওগুলা আসমানে থাকে কেন? এগুলো তো জমিনে থাকার কথা, আমাদের সাথে থাকার কথা। যেমন জিনেরা জমিনে থাকে। জিনেরা জমিনে থাকে কেন? জিনেরা আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর মাখলুক, এখানে জমিনে থাকে। তো ফেরেশতারা জমিনে থাকে না কেন? আসমানে থাকে, আল্লাহর সাথে থাকে কেন? যেহেতু আল্লাহর সাথে থাকে, তাহলে এগুলো আল্লাহ, এটা হলো জমি। তাদের ধারণা হলো এরা আল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কোনো মেয়ে নেই। এই জন্য ওরা যত মূর্তি বানাইছে, মূর্তিগুলা কিন্তু মহিলা। আজও মুশরিকেরা যত মূর্তি বানায় দেখবেন পুরুষ মূর্তি তেমন একটা নাই, বেশিরভাগ মূর্তি থাকে কি মহিলা, মেয়ে। তো ওই 360টা মূর্তি যে মুশরিকেরা কাবা ঘরে বানাইছে, এগুলোও কিন্তু বেশিরভাগই মেয়ে, মহিলা। মানে তারা বলতো যে এটা অমুক ফেরেশতা, এটা অমুক ফেরেশতা, মানে এগুলা কিন্তু দেবতার নামকরণে তারা সেখানে মূর্তি বানাইছে। এটা তাদের একটা আলোচনার বিষয়বস্তু। এবারে ওই সময়ে যত আলোচনা চলতো চারিদিকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তূরের মধ্যে ওই প্রশ্নগুলো, ওই আলোচনাগুলোর আল্লাহ পাক জবাব দিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন আখিরাত। আখিরাত যে সত্য, আখিরাত বাস্তব, এবং আখিরাত নামে আরেকটা হায়াত আমাদের আছে, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে 5টা কসম করেছেন। 1 নম্বর কসম ওয়াত-তূর, তুর পর্বতের কসম, তুর পাহাড়ের, তুর পর্বতের কসম। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই তুরকে বাছাই করলেন কেন? আল্লাহ তুর পাহাড়ের কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুর দিয়ে শুরু করেছেন এই জন্য যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে আখিরাতের কথা বলতেছে, এটা তো নতুন করে বলতেছে না, এটা তুর পাহাড়ের নবীও বলছে, মুসা আলাইহিস সালাম। এবং আরবের মুশরিকেরা তুর পাহাড়কে পবিত্র পাহাড় হিসাবে মনে করত। তোমরা যদি তুর পাহাড়কে বিশ্বাস করো, তুর পাহাড়ের পবিত্রতায় বিশ্বাস করো, সেই তুর পাহাড়ের যেই নবী, সেই নবীও আখিরাতের কথা বলে গেছে। সেই তুর পাহাড়ে যেই কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবেও আখিরাতের কথা আছে। তাওরাত কিতাবের মধ্যেও আখিরাতের কথা আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসমটা করছেন ওয়াত-তূর, তুর পাহাড়ের কসম। ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, এটা হলো কোরআনের কসম। তবে আল্লাহ পাক সরাসরি কোরআনের কসম না বলে বাক্যটা বলছেন ওয়া কিতাবিম মাসতুর, ওই সাজানো গোছানো সুন্দর লিপিবদ্ধ এই কিতাবিম মাসতুর, ওই কিতাবের কসম। ফি রাক্কিম মানশুর, যেটা উন্মুক্ত সূক্ষ্ম ফলকের মধ্যে লেখা হয়। মানে তখন তো কাগজ ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম যখন ওহী নাযিল হয়, তখন আমরা তো কাগজ ব্যবহার করি, এরকম কাগজ ছিল। তো তখন কোরআন কিসের মধ্যে লেখা হতো? চামড়ার মধ্যে, কাঠের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে লেখা হইতো। কোরআনে কারিমকে যেখানে লেখা হতো, ওইটা কিন্তু আমভাবে সব কাঠের পলকে, সব চামড়ার মধ্যে লেখা হইতো না। এটা সূক্ষ্ম পাতলা, মানে দামি যেগুলা দেখবেন কাগজ, যেগুলো যত দামি এগুলো তত পাতলা, যেগুলো যত কম দাম এগুলো তত মোটা,
কম দামের গুলো তো ওই যুগে লেখার জন্য পাতলা চামড়া, সূক্ষ্ম চামড়ার পাওয়া যেত। এগুলো বেশি লাস্টিং করে, বেশি দিন থাকবে। তারপরে কাঠের মধ্যে পাতলা করে কাঠের লেখার জন্য বানানো হতো। তো এই কোরআনে কারিমকে দামি এইরকম জিনিসগুলোর মধ্যে লেখা হোক কেন? যাতে এটা অন্যান্য লেখনী থেকে আলাদা থাকে এবং দীর্ঘ সময় ধরে এটা সংরক্ষিত থাকে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফি রাক্কিম মানসুর, ওই উন্মুক্ত সূক্ষ্ম চামড়ার মধ্যে লিখিত সেই কিতাব, সেই কিতাব কসম। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোরআনের কসম কেন? মানে ওই তৌরের সাথে কোরআনের সম্পর্ক আছে। তৌর আর এই কোরআন একই কিতাব। তোর পাহাড়ে যে কিতাব নাযিল হয়েছে এটাও একই কিতাব।